রাজনৈতিক দল যেই আসুক মিলাদুন্নবী সব সময় থাকবে। মিলাদুন্নবী 1400 বছর ধরে ছিল, रहेगा यूं ही उनका चर्चा रहेगा, पड़े खाक हो जाए जल जाने वाले। চর্চা চলতে থাকবে। সরকার পাল্টাবে, ক্ষমতার মসনদ চেঞ্জ হবে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা কোন সরকারের তাবেদার নই, আমরা শান্তিপ্রিয় মানুষ। এজন্য 1000 বছর আগে আমার নবীজি বলেছেন যে ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ইসরাইল 72 ফেরকা হয়েছে, আমার উম্মত 73 ফেরকা হবে। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে। সেটা কোনটা? সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি নবী আছি আর আমার সাহাবা আছে। সাহাবার ভিতরে আহলে বাইত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডবল কোয়ালিটি, এক আহলে বাইত আর এক সাহাবা। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডবল কোয়ালিটি, উনি আহলে বাইত ও সাহাবাও। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের ডবল কোয়ালিটি, একটা হলো উনি আহলে বাইত আবার সাহাবাও। সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডবল কোয়ালিটি, উনি আহলে বাইতের সদস্য আবার সাহাবিয়া। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমার নবী ওয়া আসহাবি বলেছেন, যাতে যদি ওয়া আহলে বাইতি বলতেন তাহলে একদল শুধু আহলে বাইতকে রেখে সাহাবাদেরকে বের করে দিতেন। কিন্তু ওয়া আসহাবি বলার কারণে তার ভিতরে সাহাবাও ঢুকে গেছে, আহলে বাইতও ঢুকে গেছে। তাহলে ওটা হলো ওয়া হুয়া আহলুস সুন্নতি ওয়াল জামাত, আর ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী থাকবেন, সরকার যে আসবে যে যাবে আপনার কিছু আসে যায় না। কথা জোরে কোন, ঠিক কিনা? মসনদ যে আসবে যে যাবে সেটা মসনদের ব্যাপার। আপনার দায়িত্ব মসনদে যে আছে সে যদি গুস্তাগে রসুল হয়, সে যদি গুস্তাগে সাহাবা হয়, সে যদি গুস্তাগে আহলে বাইত হয়, সে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আকীদার মধ্যে সরাসরি আঘাত করে, তখন আপনি আর মসজিদে আর খানকায় বসে থাকতে পারবেন না। আপনাকে রাস্তায় কাফনের কাপড় পরে নামতে হবে, ঠিক কিনা? কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এটা মাথায় রাখতে হবে, না হলে আমরা কাউকে ডিস্টার্ব করি না। আমাদের দায়িত্ব হলো জাতির আকীদা ঠিক রাখা, ঠিক কিনা বলেন? কারণ আকীদার সাথে কিসের সম্পর্ক? ঈমানের। কিসের সম্পর্ক বলেন না? ঈমানের সম্পর্ক। সেজন্য আমি আপনাদেরকে বলি, আজকের প্রেক্ষাপট দেখেন। আমরা 15 বছর আগে বলেন, 20 বছর আগে বলেন, 30 বছর আগে বলেন, আজকে থেকে 400 বছর আগে বলেন, 300 বছর আগে বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতে এসে ইসলাম প্রচার করছিলেন, তখন পিতৃরাজ অত্যাচার করছিল। খাজা গরিব নওয়াজ স্বপ্নের মধ্যে শাহাবুদ্দিন মোহাম্মদ গুরিকে ডেকে নিয়ে আসলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তরাইনের দ্বিতীয় যুদ্ধে আসার পরে শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি গরিব নওয়াজের দোয়ায় এমন যুদ্ধ করেছেন, পিতৃরাজ কিছুক্ষণও টিকতে পারে নাই। অথচ এর আগের বার পিতৃরাজ এর সৈন্যরা শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি সৈন্যদেরকে তছনছ করে ফেলেছে, কিন্তু পিতৃরাজকে বারবার ওয়ার্নিং করেছে খাজা গরিব নওয়াজ, বলে তুমি আমাকে ডিস্টার্ব করিও না, আমার কাজ আমাকে করতে দাও, ডিস্টার্ব করলে আমি তোমাকে মুসলমান লস্কর লাগিয়ে দেব। তখন যখন বারবার বেশি ডিস্টার্ব করছে, শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি স্বপ্নে দেখলেন যে তাকে কে যেন ডাকতেছে।
একটা নুরানি হাত। উনি ওনার যারা উজির আছে তাদেরকে বললেন, আমি এটা এরকম হাত স্বপ্নে দেখছি। কয় ওই হাত আপনাকে আবার হিন্দুস্তানে যেতে বলতেছে। উনি আবার সৈন্য সামন্ত নিয়ে আসলেন, আসার পরে জিতলেন। জিতার পরে গরিব নওয়াজকে বলে, আজ আপনি যা ইচ্ছা করেন, গোটা ভারত তো আপনার হাতে। সুবহানাল্লাহ কইবেন না মনে হয়? আপনি মিম্বরে বসেন। খাজা গরিব নওয়াজ বলে, এসব মিম্বরগিরি করার দায়িত্ব আমার না, আমি এগুলো চাই না। বিশ্বাস করেন, যদি মুসলমানরা চাইতো, খোদার কসমে মিম্বরে বসে বলছি, একটা হিন্দু ভারতে থাকতে পারতো না। থাকতে পারতো, এই দেশেও পারতো না। কিন্তু ইসলাম এমন এক ধর্ম, যে ধর্মের ছায়ার নিচে সব ধর্ম নিরাপদ। ইসলাম ওই ধর্ম, দুনিয়ার সবাই বেঈমানি করবে, একমাত্র মুসলমান কখনো বেঈমানি করতে পারে না। মুসলমানের ঘরে এসে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমন পাবে, আমন নিরাপত্তা পাবে। তো নবীজির ইকোনমিক্যাল রিফরমেশনে আপনারা পড়ে নেবেন, ইসলামিক হিস্ট্রিতে আছে একটা বিষয় আছে, জিজিয়া, টাইব্রুটিউম ক্যাপিটিস, এটা রোমান ভাষায় বলা হয়। ওই জিজিয়া হলো কি? নিরাপত্তামূলক সামরিক কর। একজন বিধর্মীকে আপনি ইসলামী রাষ্ট্রে তাকে থাকার সুযোগ দেবেন, নিরাপত্তা দেবেন, মুসলমানরা তাকে 24 ঘন্টা নিরাপত্তা দেবে। 1 বছর নিরাপত্তা দেওয়ার বিনিময়ে সে কি দেবে, এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 1 বছর একজন বিধর্মীকে মুসলমান নিরাপত্তা দেবে। নিরাপত্তা 1 বছর পাহারা দেওয়ার পরে আপনি যদি একটা বাসায় যদি একেবারে 3rd ক্লাস দারোয়ানও রাখেন, মিনিমাম 10,000 টাকার নিচে বেতন দিবেন না। আছে 10,000 টাকার নিচে কোনো বেতন আছে দারোয়ানের? আমার তো মনে হয় না আছে কিনা। ধরেন একেবারে 3 পাস হলেও। অথচ আমার নবীর সাহাবারা, আমার নবীর নির্ধারিত ব্যক্তিরা ওই বিধর্মীদেরকে গোটা 1 বছর পাহারা দেওয়ার পর বিনিময়ে নবীজি নিয়েছেন মাত্র 1 দেরহাম। শুধু 1 দেরহাম নিয়েছেন তাই না, যদি উনি বলে যে ইয়া রাসূলুল্লাহ 1 বছরের ভিতরে এই 1 মিনিট অনিরাপদ ছিলাম, নবীজি ওই 1 দেরহাম আবার ফেরত দিয়েছে। কোথায় আজকে রাষ্ট্র, সমাজ, দেশ, ঘর, সংসার ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়েছে। আপনি বুঝতে পারেন, তাদের মন্দির ভাঙা, তাদের প্যাগোডায় আক্রমণ করা, তাদের গির্জায় হামলা করা তো প্রশ্নই আসে না। বরং 1 বছর মুসলমানরা তাদেরকে পাহারা দেবে, তারা কোনো মুসলমানদের সাথে যুদ্ধ করতে যাবে না, তারা নিরাপদে থাকবে, ইসলাম তাদেরকে পাহারা দেবে। 1 বছর পাহারার বিনিময়ে মাত্র 1 দেরহাম দেবে। এই 1 বছরের ভিতরে যদি কোনোদিন 1 মিনিট অনিরাপদ ছিল এই কমপ্লেন দেয়, ওই 1 দেরহাম আবার নবীজি ফেরত দিতেন।